সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান গভীর মনোযোগ। ইমানের শক্তি কাকে বলে রে? স্বামী বিদায় নিয়ে চলে গেছে, তারপরেও টেনশন নেই। এই বাংলার জমিন আমরা ইসলামী আন্দোলনের নেতাদেরকে দেখেছি, আমাদের আবারকে দেখেছি, আমাদের নকিবদেরকে দেখেছি আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছি, তারপরেও জালেমের কাছে মাথা নত করে না। আমাদের প্রিয় ভাই মীর কাসিম আলীর একটা ঘটনা বললাম, যেই ছোট্ট ঘটনা শোনার পরে আমি আমার চোখের পানি আটকাইতে পারি নাই, নিজের অজান্তেই কান্না করে ফেলেছি। ইমানের শক্তি থাকলে কেমন হয় মনোযোগ দেন। এই বাংলাদেশে নতুন করে যখন ট্রাইব্যুনাল গঠন করা হয়, মীর কাসিম আলী ভাই তখন আমেরিকার মধ্যে ছিলেন, আত্মীয় স্বজন সবাই বললেন খবরদার দেশের মধ্যে যাবেন না, দেশে গেলেই কিন্তু গ্রেপ্তার করা হবে, আপনাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। মীর কাসিম আলী ভাই বলেছিল আমি দেশের মধ্যে যাব, প্রয়োজনে জেলের মধ্যে বন্দী হব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলব, আমি তারপর প্রমাণ করতে চাই আমি মীর কাসিম আলী কোনো অন্যায় করি না। এই কথা বলার পর মীর কাসিম আলী ভাই দেশের মধ্যে আসলেন। আসার পরে তাকে গ্রেফতার করা হলো। 3 বছর ধরে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায় দিয়ে বিচার হয়ে গেল। ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো। যেদিন তাকে ফাঁসিতে ঝোলানো হবে ওই দিনে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। ফাঁসি দেওয়ার 3 ঘন্টা আগে জেলখানার মধ্য থেকে জেলারগুলো বের হওয়ার পরে আস্তে করে মীর কাসিম আলী ভাই পরে ডাক দিয়ে বলে, মীর কাসিম আলী ভাই এখন থেকে 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এই কথা শোনার সাথে সাথে মীর কাসিম আলী ভাই বলেছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবে। এই কথা বলার পর মীর কাসিম আলী ভাই ঘড়ির দিকে লক্ষ্য করে দেখলেন এখনো 3 ঘন্টার সময় বাকি আছে। মীর কাসিম আলী ভাই বললেন 3 ঘন্টার সময় বসে বসে কি করব? আমি একটু ঘুমাই গেলাম। আমি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ একটা মাইন্ড নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। এই কথা বলার পর মীর কাসিম আলী ভাই ঘুমাইয়া বললেন। জেলখানার জেলারদেরকে বলেছিল 1 ঘন্টা পর তোমরা ঘুম থেকে জেগে দেবে। 1 ঘন্টা পরে জেলখানার জেলার গুলো আস্তে করে কাসিম আলী ভাইয়ের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে রে 2 ঘন্টা পরে যেই মানুষটিকে ফাঁসি দেওয়া হবে ওই মানুষটা নাক ডেকে ডেকে ফোপায়া ফোপায়া শব্দ করে করে তিনি ঘুম পাচ্ছে। এ দিনাজপুরে মুসলমান একটা বার কি নিজের কথা চিন্তা করেছেন? আমাদেরকে যদি বলা হতো 2 ঘন্টা পরে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আমরা কি ঘুম পাতে পারতাম? ইমানের শক্তি কাকে বলে বোঝার চেষ্টা করবেন। মীর কাসিম আলী ভাই ঘুম থেকে ওঠার পরে গোসল করলেন, ওযু করলেন, পায়জামা পাঞ্জাবি টুপি পরার পরে ফাঁসির কাস্টের দিকে যখন চলে যাবে 4 জন পুলিশ আসার পরে আস্তে করে মীর কাসিম আলী ভাইয়ের হাতটা ধরে ফেললেন। মীর কাসিম আলী ভাই বললেন খবরদার খবরদার, তোমরা আমার হাত ধরতে পারবে না, আমার হাত ধরার দরকার নাই, আমি নিজে নিজেই পায়ে হেঁটে ওই ফাঁসির কাস্টে যেতে চাই। প্রশাসনের ভাইরা বললেন না, কখনোই সম্ভব নয়, সরকার আমাদেরকে চাকরি দিয়েছে, আসামিদেরকে হাত ধরে 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 ফাঁসির কাস্টের দিকে নিয়ে যেতে হবে। এই কথা বলার পরে মীর কাসিম আলী ভাই হঠাৎ করে পকেটের মধ্যে থেকে একটা কাগজ বের করার পরে ওই কাগজের মধ্যে তিনি লিখে দিলেন আমার জীবনের শেষ চাওয়া হলো নিজে নিজেই আমি পায়ে পায়ে হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে যাব। পুলিশদেরকে ডাক দিয়ে বলে, প্রশাসনের ভাইরা রে, আমাকে যেদিন ফাঁসির রায়টা দিয়ে দেওয়া হয়েছিল এই কারা কর্তৃপক্ষ আমাকে বলেছিল এ মীর কাসিম আলী ভাই আপনার জীবনের শেষ যদি কোনো ইচ্ছা থাকে ওই ইচ্ছাটা পূর্ণ করা হবে, এই কাগজটা আপনার কাছে দিয়ে দেওয়া হলো, আপনার জীবনের শেষ ইচ্ছা লাগার পরে কারাগারের কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে দেবেন। মীর কাসিম আলী ভাই কাগজটা পুলিশদেরকে দেওয়ার পরে চিৎকার করে বলে, তোমরা কারা কর্তৃপক্ষের কাছে গিয়ে বলো আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে যেতে চাই। লিল্লাহ তাকবীর। এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ, সিটি মঞ্জুর হয়ে গেল। মীর কাসিম আলী ভাইকে তারা ছেড়ে দিলেন।
ফাঁসির কাষ্ঠের দিকে হেঁটে যাওয়ার জন্য মীর কাসেম আলী ভাই বীরের মতো হেঁটে 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 ফাঁসির কাষ্ঠের দিকে চলে যায়। পিছন দিক থেকে একটা পুলিশ হাত ধরে টানতে বলে ভাই, পিছন দিক থেকে একটা পুলিশ হাত ধরে টানতে বলে ভাই, জীবনে কত মানুষকে ফাঁসির কাষ্ঠে নিয়ে গেলাম, কেউ তো যেতে চায় না, জোর করে 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 ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে হয়, অথচ আপনি কেন নিজে নিজে হেঁটে যান? এর পেছনে কারণটা জানতে চায়। মীর কাসেম আলী ভাই বলেছিল, এ পৃথিবীর মানুষেরা তোমরা তো জানতে পারো নি, তোমরা তো বুঝতে পারো না রে, তোমরা দেখতেছো ফাঁসির দড়ি, আর আমি চোখ বন্ধ করে দেখতে পারি আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাতে ফেরেশতাগুলো আসার পরে আমার জন্য জান্নাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। লিল্লাহ তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মুসলমানেরা, দিনের জন্য যারা জীবন দেয় এরা মরে না, এরা মরে না, এরা মরে না, এরা মরে না। দিনের জন্য যারা জীবন দেয় রে, এরা মরে না, এরা মরে না, এরা মরে না, এরা মরে না, এরা হলো জিন্দা, এরা হলো জিন্দা। দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যায়, কখনো তাদের মৃত হলো না। এই মানুষগুলো বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাতের পাখি করে রেখে দেয়। লিল্লাহ তাকবীর। এ দিনাজপুরে মুসলমান, গভীর মনোযোগ। আমার মন বলে এই সমস্ত নিরপরাধ মানুষগুলো এই বাংলাদেশে জীবন দিয়েছে, আর তাদের স্যাক্রিফাইসের বিনিময়ে এই বাংলাদেশে আল্লাহ নতুন করে একটা স্বাধীনতা দান করেছে। আল্লামা সাঈদীকে হত্যা করলো ইনজেকশনের বিষ দিয়ে। একটাবার চিন্তা করেন, বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে, তারেক জিয়া দেশে ফিরবে, আমির হামজা মুক্ত পেয়েছে, আল্লামা মামুনুল হক মুক্ত হয়েছে। একটাবার চিন্তা করে দেখেন, ওই আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতো আর আমরা তাকে মুক্ত করে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যদি কোনো ময়দানে নিয়ে আসতে পারতাম, বাংলাদেশের এমন কোনো ময়দান নাই যেখানে আল্লামা সাঈদীর জায়গা দেওয়া যেত। কিন্তু আমাদের মনে কষ্ট, আমরা সবাইকে পেলাম কিন্তু কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পেলাম না। আজকে তারা শেষ করতে চেয়েছে কিন্তু শেষ হয়নি। ইসলামপন্থীরা আছে, জামাত আছে, শিবির আছে, বিএনপি আছে, হেফাজত আছে, ওরাই দেশ ছেড়ে চলে গেছে। ওরা কে আছে না পালাইছে? এ কথা কর না কে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কর না কে? ওরা কি ডায়লগ দিত? খেলা হবে। কে দিত এই ডায়লগ? কে দিত? এ জোরকন কি কাদের? কাউয়া কাদের। আমার ভাই আসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত যন্ত্রণা দিয়েছে এত যন্ত্রণা কোন নেতা দেয়নি। কিন্তু বাংলাদেশে আসল খেলা যখন শুরু হলো এদের খুঁজে পাওয়া গেল। আমার দিকে তাকান, আজ থেকে 5 বছর আগে এইরকম একটা মুরব্বী চাচা 8টার দিকে চিন্তা করছে, ভোটের দিনে ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে 8টার থেকে যেহেতু ভোট, আমি আর রোজু নষ্ট করবো না, ফজরের রোজু আটকে রাখছে, 8টার দিকে যেয়ে ভোট দেবে। চাচা 8টার দিকে ভোট দিতে যেয়ে দেখে চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে, আর চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলিরা আসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। বোঝা যায়, বোঝা যায়। চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে কিসের রোজু দেয়? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে ডাকতে বলছে, এই চাচা শোনেন, বাড়ির যান না, চাচিকে নিষেধ করেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে যাবে।
তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতাম। আসার জন্য বলি নাই। দিনাজপুরে মুসলমান, এই গত 16 বছরে যেই নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যদি হতো, নিরপেক্ষ ভোট যদি হতো, জামাত বিএনপির নেতারা যদি মাঠে থাকতো, প্রার্থী থাকতো, এদের এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারতো না। আর বিনা ভোটে মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। কথা কন না কে? ওরা বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। মনে নাই? মনে নাই? গত 1 সপ্তাহ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, লাগে ফাঁকা, লাগে ফাঁকা। কেরে যে উঠে যাচ্ছে না, কেরে বুড়বে? না আবু জেলের কথা বলতেছে, ভাল লাগতেছে না মনে হয়, খুবই কষ্ট হচ্ছে না? আলোচনা চলছে চলছে চলছে, তাহলে শূন্যস্থান পূরণ করেন, লাগে ফাঁকা। কষ্ট হচ্ছে আপনাদের? আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। জোরে ঠিক কন, জোরে ঠিক কন। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। কেন টেলিভিশনে দেখছেন না? এই যে বিশাল বড় যার হাতদারি দরবেশ বাবা, নাম কি? সালমান এফ রহমান, একেবারে ময়না পুরো দাড়ি কাটিয়ে কিলিং সেভ করে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে নৌকোর চড়ে পালাতে গেছে। আল্লাহর কি খেলা, কোস্টগার্ড আইনমন্ত্রী ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা, এ কথা কন। 2 জনক ধরে নিয়ে চলে গেল। আর বিচারপতি ছিল কালামানিক। আল্লামা সাইদিকে যিনি ফাঁসি দিয়েছিল, ফাঁসির রায় দিয়েছিল, টেলিভিশনের মধ্যে গিয়ে বলতো সাইদি হলো রাজাকার, কেন তার ফাঁসি হলো না? 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে, ছেলেকে ভারতে পালিয়ে যাবে। আল্লাহর কি খেলা, যেই লোক টাকা দিয়ে ভাড়া করেছে ওই লোকটার টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরিয়ে দিয়েছে। আর জনগণ ধরে এমন হাদিয়া দিয়েছে, কলার পাতার যেই রকম আমরা সুন্নতি খাতনা করে ছোট বাচ্চাদেরকে শুয়ে রাখি, ওই রকম ময়নাক শুয়ে রাখছে। আর পরের দিন আদালতে নিয়ে গিয়ে এমন হাদিয়া দিয়েছে, কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এই আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, দিনাজপুরের মাহফিল, পার্বতীপুরের মাহফিল কতক্ষণ চলবে? 1947 সালে গভীর মনোযোগ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য। আমরা শান্তি পাইনি। 71 দেশ আবার স্বাধীন করলাম, শান্তির আশায় শান্তি পেলাম না। 24 আবারও গণ অভ্যুত্থান হলো শান্তি পাওয়ার আশায়। আমরা কি শান্তি পাচ্ছি? আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? জীবনে বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনছেন। বর্তমানে আমাদের কি করতে হবে এটাই হলো জানা দরকার।
আলোচনা শেষ পর্যন্ত শোনা যাবে তো ইনশাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে কতগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 17 বছর বয়সে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য একটা দল গঠন করলো, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের নবীজি শান্তি কায়েম করতে পারলো। এ গভীর মনোযোগ দিয়ে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। আমার নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ যখন নবীজির উপরে কোরআনটা নাজিল করে দিল, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, এই জমিনের মধ্যে কোরআন কায়েম করে ফেললো, এই জমিনের শান্তি কায়েম হয়ে গেল। ওই 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলো, জমিনের শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারল। এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। এ কথা কি বোঝা যায়? ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে তেল তেলা হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্বনবী 23 বছর চেষ্টা করেছে, এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ এই 23 বছরে নবীজির দল ছিল, নবীজির দলের মধ্যে কোরআন ছিল না। তার মানে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেই দল শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে চলে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এ যেরকম ক্লিয়ার না ভেজাল আছে? আরে যারা নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যেই তো গুটি করতে অবস্থা খারাপ। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। দল করা হলো মুসলমানদের জন্য ফরজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। যদি তোমরা মুসলমান হও, তোমাদের একটা দল অবশ্যই করতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টা কাজ করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। এই 4 কর্মসূচি ক্ষমতায় যাওয়ার পরে যারা কায়েম করতে চায়, তাদের পক্ষে আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? দলিল হলো কোরআনুল কারীম সূরা হজের 41 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আগামীকাল যে দেখবেন কোন মুসলমান ক্ষমতা পেলে কয়টা কাজ করা লাগবে, এটা বাধ্যতামূলক করতেই হবে। তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, 124 নম্বর আয়াতে কারিমা।
তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, তোমরা যদি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে চাও, এই কোরআনকে বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, আমি তাদের জীবনে শান্তি রাখবো না, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর যখন তারা হাসরের ময়দানে আল্লাহর কাছে উত্তোলিত হবে, আমি আল্লাহ তাদের দুই চোখকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো। যারা কোরআন মানবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর তাদেরকে দুই চোখ অন্ধ করে কে উঠাবে? তাহলে শান্তি যদি পেতে চায় কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শান্তি পেতে চাইলে কোরআন মেনে নাও। এই দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির থেকে পাইপ দিয়ে 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 বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। একটা পাইপ আস্তে 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 আপনাদের এই পার্বতীপুরেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ভালো না গন্ধ? কথা কয় না। এখন গন্ধালা পানি বের হওয়ার পরে আপনাদের দিনাজপুর রংপুরে যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি, সবাইকে ডাকতে বলছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এ কথা কোন হবে? আচ্ছা, দিনাজপুর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয়, আপনাদের কি মনে হয় পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এইবার আসল কথা শোনেন। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আর সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ওই ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বিদায় করে এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া যতদিন পর্যন্ত এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হওয়া ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? এখন আসেন আসল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, এর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ কোন। এখন ইবাদত কাকে বলে? আজকের আলোচনার মূল সাবজেক্ট ইবাদত কাকে বলে, আর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই? আমাদের দিনাজপুর মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, এই জমিনে কোরআন বিধান প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা কেমন ওয়াজ করলেন? সারা জীবন শুনলাম নামাজ, রোজা, হজ, যাকাত আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন সবচেয়ে বড় ইবাদত। কারণ কি? আসেন আমার দিকে। এই বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? কথা কয় না। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। ওরা মসজিদে মসজিদে যায়, মানুষের পিঠে হাত দেয়, ভাই নামাজ পড়েন ভাই, বহুত ফায়দা, বহুত নেকি, এদের কোনো বিপদ নাই। আচ্ছা বাংলাদেশে জেকের পার্টি আছে না নাই?
কথা কয় না। আরে বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেরকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির। আমি কি বলবো, দুই একটা বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরিপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ যাকে রাওয়াওয়ান। এ কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোনো জেকের আছে? এগুলো জেকের না ভণ্ডামি? এইরকম ভণ্ড আছে না নাই? এর আবার গান গায়, পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের মধ্যে আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবাই আমায় পাগল করেছে। কত মারাত্মক গান দেখেন, বলতেছে পানি গড় গড় করে পড়তেছে, বাবাই আমায় ডাকতেছে। আচ্ছা বলো তো, বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ডাকার সম্পর্ক হয় ভাই, লক্ষণ ভালো না খারাপ? আর মুড়িদ যদি মহিলা মুড়িদ হয়, বিপদ আছে না নাই? ওই বাবার কোন দিক দিয়ে পানি বের হচ্ছে আমার মনে বলে লঙ্গি খুলে পরীক্ষা করে দেখা দরকার। এ কথা কন না কে? আবার বাংলাদেশে গতকালকের আগের দিনে দেখলাম এমন একটা জেকের পার্টি মাহফিলের ভেতরে জেকের করতে করতে বাদুরের মতো ঝুলতে ঝুলতে বাঁশত উঠে ঝুলতে ঝুলতে জেকের করতেছে। এ কথা কন না কে? নাচতে নাচতে জেকের করে, তাহিরের জেকের বসেন বসেন বসে যান। এরা নাচতে নাচতে জেকের করে, ঝুলতে ঝুলতে জেকের করে। আমার মনে বলে এদের এই ঝোলাঝুলি আর নাচানাচি দেখে অন্য ধর্মের মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। আর এদের এই ঝোলাঝুলি আর নাচানাচি লাপালাপি দেখে একটা শিল্পী আবার গান বার করছে, বলবো নাকি? রাগ করতেছে নাকি আপনারা? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। করছে খালি লাভ পারে যদি আল্লাহ পাওয়া যেত, তে সবার আগে ব্যাং আল্লাহ পেত। কতক্ষণ ঠিক কিনা? গভীর মনোযোগ। রসুল বলেছেন জিকির হলো ফরজ ইবাদত। জোরে কোন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো। আল্লাহ জিকির করা ফরজ করেছে। রসুল বলেছেন জিকির হবে 4 শব্দে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4 শব্দ ছাড়া সহি তরিকার কোনো জিকির, জোরে বলেন জিকির। অথচ ভণ্ডামি বাংলাদেশে কত প্রকার চলে, আছে না নাই? আরো জোরে বলেন। এখন আসল কথাটা শুনুন, আসল কথা। এইরকম জিকিরের নামে যারা ভণ্ডামি বাংলাদেশে করতেছে, সত্য করে কোন তো এদের কি কোনো বাংলাদেশে বিপদ আছে? যারা রোজা থাকে এদের কি কোনো বিপদ হয়? হজ করলে বিপদ হয়? আচ্ছা বলেন তো, কোন ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়? গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, রোজা রাখলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে। আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ, কোনো দিকে কান নাই। আমার নবীজি 16 দিন রমজান মাসে রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি খেজুর খাইলো, পানি খাইলো, রোজা ভেঙে ফেললো। সাহাবীদেরকে বলতেছে তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছাড়ে লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছাড়ে আবার 60টা রোজা রাখা লাগবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, রোজা ভাঙো, শক্তি অর্জন করো। কারণ হলো আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজাও ইবাদত,
কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে কান নাই, কোনো দিকে তাকাতাকি নাই। অল্প সময়ের মধ্যে একটা ছোট্ট করে মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুলসজ্জা রাত পার করতেছিল। এমন সময় কে যেন মদিনার গলির মধ্য থেকে ডাক দিয়ে চিৎকার করে বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার রাসূলের চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে বের হবার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে উহুদের প্রান্তরের দিকে তিনি রওনা করেছে। পেছন দিক থেকে তার স্ত্রী ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি জিহাদের ময়দানে জিহাদ করতে যাবেন, এখানে আমার কোনো আপত্তি নেই, তবে আপনার কাছে ফরিয়াদ করে বলি, ওগো প্রাণের স্বামী, আপনি তো আমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করেছেন, আপনার তো ফরজ গোসল বাকি, আপনি গোসল না করে জিহাদে যাবেন না। হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে হানজালা চিৎকার করে ডাক দিয়ে বলে, প্রাণের নবী, তুমি এমন করে পেছন থেকে ডেকো না। অনেকে ঘোষণা করতেছে মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। আমি যদি গোসল করতে করতে টাইম বেশি লেগে যায়, আর যদি উহুদের প্রান্তরে আমাদের নবী বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে, রে হানজালা, তুমি ছিলে বাসর ঘরে আর মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে সময় পার করলে? তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পর হযরত হানজালা হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পর উহুদের প্রান্তরে ছুটে চলে গেলেন। কিন্তু ঘটনা হলো তার ফরজ গোসল বাকি ছিল, ফজরের নামাজ তিনি পড়তে পারলেন না। ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, এক একটা 3 ওয়াক্ত নামাজ যখন তার কাজা হয়ে গেল, আসরের পরে মাগরিবের আগ দিয়ে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফেরকে বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে একটা ঘাতক আসার পরে হানজালার ঘাড়ের উপরে আঘাত করেছে। হানজালা আঘাত পাওয়ার পরে মাটির মধ্যে পড়ে গিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হওয়া শুরু হলো। আর রক্ত পড়তে পড়তে ওই হানজালা বাসর ঘরের মধ্য থেকে এসে ওই উহুদের প্রান্তরে জীবন দিয়ে শাহাদাত বরণ করলো। এ দিনাজপুরে মুসলমান, গভীর মনোযোগ। শুধুমাত্র নবীজির চাচা হানজালা নয়, উহুদের প্রান্তরে ৭০ জন সাহাবী শহীদ হয়েছে। আমার নবীজি নিজে হাতে ৭০ জন সাহাবীকে উহুদের প্রান্তরে, উহুদের পাহাড়ের পাদদেশেই কিন্তু কবরস্থ করে রেখেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ করতে যায়, ওই মদিনায় যাওয়ার পরে উহুদ পাহাড়টা যখন ভ্রমণ করতে যায়, উহুদ পাহাড়ের নিচে একই জায়গায় ৭০টা সাহাবী কবর। আমার নবী দয়া করে, মায়া করে করে, কান্না করে করে, দোয়া করে করে তাদের লাশগুলোকে কবরের মধ্যে রেখে দিয়েছে। এই দিনাজপুরে মুসলমান, গভীর মনোযোগ। ওই মদিনার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় কিন্তু লাল না। মদিনার পার্কে যত পরিমাণ লাল দেখা যায়, মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এই মদিনার হাজারো পাহাড় তো লাল না, উহুদ পাহাড়টা কেন লাল হলো? দয়া করে বলেন তো দেখি। মদিনার মানুষেরা বলে, হুজুর, আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যুদ্ধ করার জন্য যখন গিয়েছিল, কাফেরের বাচ্চারা পেছন দিক থেকে আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে দাঁতের মধ্যে ঢুকেছে। নবীজির দন্দর মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে ঝরঝর 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 করে যখন রক্ত পড়া শুরু করলো, নবীজির একটা ফোঁটা রক্ত যখন মাটিতে পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর নবীজির মুখে রক্ত উহুদ পাহাড়ের পাদদেশে যখন পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর।
আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো উট পাড়টা লালে লাল হয়ে গেল। নবীজি ৭০ জন সাহাবীকে কবরস্থ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, নবীজি লক্ষ্য করে দেখতে পারে ওই মদিনার মধ্য থেকে, বাসর ঘরের মধ্য থেকে একটা নতুন বিবি বের হওয়ার পরে দৌড়াইয়া দৌড়াইয়া ওই ওদের প্রান্তরের দিকে ছুটে আসতেছে। তার হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি থাকলো না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে চলে এসেছে। নবী আস্তে করে মেয়েটির কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, হে নববধূ, তুমি বাসর ঘরের মধ্য থেকে উদ পাড়ের মধ্যে তুমি কেন ছুটে এসেছো? তার কারণটা জানতে চায়। মেয়েটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছে? আমি তো ওই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে যেই মেয়েটির বিবাহ সম্পূর্ণ করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনি যখন বিকেল বেলা বিয়েটা সম্পূর্ণ করে দিলেন, আপনার চাচা হানজালা আর আমি বাসর ঘরের মধ্যে ছিলাম, বাইর থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলেছিল, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আপনার চাচা হানজালা জিয়াদের ময়দানে চলে এসেছে। ওগো নবীজি, আমি শুনতে পেরেছি আমার স্বামী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি ভুল বুঝবেন না, রাগ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। লিল্লাহি তাকবীর। এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমার নতুন স্বামী বাসর ঘরের মধ্য থেকে সে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমার মনের মধ্যে কোনো টেনশন নাই। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। আপনি দয়া করে একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণে ইসলামী শরীয়তের বিধান হলো, কোন মুসলমান যদি দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে ওই কাফেরদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে গোসল করানো হয় না। তারপরে গোসল করানো হয় না, কাপড়ের কাপড় পরানো হয় না, রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে রাখা হয়। আল্লাহ তাআলা ডাকতে বলেছে, পৃথিবীর মানুষেরা রে, দিন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয় এদের গোসল দরকার নাই, এদের কাপড়ের কাপড় দরকার নাই, রক্তাক্ত জামা নিয়ে তোমরা কবরের মধ্যে ঢুকে দাও। হাসরের ময়দানে রক্তাক্ত জামা নিয়ে এরা শহীদদের কাতারে দাঁড়িয়ে যাবে।